অবগত করার চেষ্টা করেছি। আল্লাহ এবং রসুলের আদেশ যেগুলো মানুষের জন্য ভালো, আল্লাহ এবং রসুলের নিষেধ বাণীগুলো মানুষ জাতির জন্য খারাপ, এর বাইরে আমরা যা ভালো মন্দ মনে করি এটা ভালো আর খারাপের মধ্যে গণ্য হবে না। আজকে সমাজের চিত্র দেখবেন, আল্লাহ দয়াময় পুরুষ মানুষকে সমাজের জন্য, সংসারের জন্য, বিশেষ করে একটা পুরুষ একটা সংসারের জন্য বড় নিয়ামত। আজ আমাদের ছেলেগুলো বাবার কাছে যখন পয়সা চায়, জামা কাপড় কিনবার জন্য যখন পয়সা চায়, খাবার জন্য প্রয়োজনে পয়সা চায়, ওগুলো বাবা কষ্ট করে যোগান দেয় কি দেয় না? একটা পুরুষ মানুষ সংসারের জন্য কতটা নেয়ামত। দেশে যদি কাজ না হয় বিদেশে যায়। বিশেষ করে মুর্শিদাবাদ জেলার রাজমিস্ত্রিদের একটা সুখ্যাতি আছে। গোটা বাংলার কোনায় কোনায় গিয়ে মুর্শিদাবাদ জেলার মানুষের হাতের কাজের সৌন্দর্য একটা বিখ্যাত আছে না নেই? একটা খ্যাতি অর্জন আছে। কেন চলে যায় বিবিকে ছেড়ে, বাচ্চাকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে? পুরুষ মানুষ হয়তো ভাষায় বলে না, মুখ না ফুটলে বুকটা ফেটে যায়। বিবিকে ছেড়ে যেতে মন না চাইলেও, বাচ্চাকে ছেড়ে যেতে মন না চাইলেও, পাড়া প্রতিবেশীকে ছেড়ে যেতে মন না চাইলেও তারপরে চলে যায়। কেন? আমার বিবি যদি একটু ভালো থাকে, আমার বাবা মা কিভাবে সুখে থাকবে, আমার বাচ্চারা কিভাবে শান্তিতে থাকবে। এই জন্য পুরুষ মানুষ 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা মাটি কোপানো কাজ, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, সিমেন্টের বস্তাগুলো মাথায় নিয়ে একতলা থেকে 2 তলায় ওঠে, মাটি কোপানো কাজ করে প্রচন্ড গরমে গেঞ্জিটা ঘামে ভিজে যায়। বাড়ি আসে, গেঞ্জিটা নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। বাচ্চা যদি বলে আমার একটা গেঞ্জি বা জামা দরকার, প্যান্ট দরকার, স্ত্রী যদি বলে কাপড়টা ছিঁড়ে গেছে, ওই ঘাম শুকায় না, গেঞ্জিটা তখনও ভিজে। ওই কষ্টের টাকা দিয়ে বিবিকে একটা কাপড় কিনে দিয়ে, বাচ্চাকে একটা পোশাক কিনে দিয়ে, বিবি বাচ্চা বাবা মা ভাই বোনের আবদার পূরণ করে পুরুষ মানুষটার মনে ওই কষ্টের জন্য যেন একটা সান্ত্বনা হয়ে যায়। পুরুষ মানুষকে আল্লাহ সংসারের জন্য নিয়ামত করেছেন না করেন নাই? আজকে বাবা তো কাজ করে বাড়ি ফিরলো, গেঞ্জিটা ঘামে ভিজে 500 টাকা নিল। ওই টাকাটা নিয়ে একটা সাবালক ছেলে চলে গেল। ছেলেটার বয়স 20 বছর। মার্কেটে গিয়ে ব্র্যান্ডেড কোম্পানির একটা প্যান্ট বা জামা কিনলো। কাপড়ের কোয়ালিটির কোনো তুলনা নেই, কোম্পানিটাও ব্র্যান্ডেড। ওই পোশাকটা কিনেছে বাবার হালাল টাকা দিয়ে। ওই পোশাকে যদি কোনো জীবজন্তুরের ছবি থাকে, ওই পোশাকে যদি দুনিয়ার কোনো খেলোয়াড় বা প্লেয়ারের ছবি থাকে, ওই পোশাকটা যদি শরিয়াতের হক আদায় না হয়, সতর ঢাকা না যায়, যত হালাল টাকা হোক, দুনিয়ার মানুষ ওকে যত ভালো বলুক, ওই ভালোর মূল্য কবরের হাসরে কি 1 পয়সা কোনো মূল্য আছে? আছে কি? আজকে আমরা গার্জেন, এত বেহাপনা আমাদের সমাজে বেড়ে গেছে। বাবার সামনে, মায়ের সামনে, সাবালিকা বোনের সামনে একটা 20 বছরের যুবক ছেলে, ওই ছেলেটা হাফ প্যান্ট পরে ঘোরে, কোন লজ্জায়? শুধু বলেন মায়েদের ওয়াজ করেন, শুধু বলেন হুজুর পর্দা সম্পর্কে ওয়াজ করে কুঁচে দেন। এখানে কিছু আপনাদের আবদার শুনে, কোন কমিটির আবদার শুনে, এখানে যদি মা বোনদেরকে শরিয়াতের কথা বলতে গিয়ে কোরআন হাদিস দিয়ে নিশ্চয়ই পর্দা না করলে জাহান্নামে যাবে, এটা কোরআন হাদিস বলে, ওটাকে যদি রেফারেন্স দিয়ে প্রমাণ করি, পাশ থেকে একজন মানুষ হেসে হেসে বলবে হুজুর হেভি দিল। আপনার গ্রামের মা, আপনার মেয়ে, আপনার খালা, আপনার প্রতিবেশী, তাকে একজন বক্তা স্টেজে জাহান্নামী বলে দিল, আর আপনি মস্কে মস্কে হেসে বলুন হুজুর হেভি দিল। এটা কোন পর্যায়ের চিন্তাধারা? ঠিক বললাম না ভুল বললাম? বড় জ্ঞানটা আফসোসের ব্যাপার ছিল। আজ আমরা এত বিদ্বান, এত জ্ঞানী গুণী, এত বিশিষ্টজন, এত সমাজে এত নাম করা মানুষ থাকতে, আমরা সমাজে এত পণ্ডিত থাকতে, আমাদের পরিবারের মা বোনদের অবস্থাটা এমন কেন হলো? এই প্রশ্নটা তোলা দরকার ছিল। ঠিক বলছি না ভুল বলছি? শুনে রাখেন, পর্দা শুধু মহিলাদের নয়, পর্দা পুরুষেরও আছে। আছে না নেই? পর্দা পুরুষেরও আছে। একটা মহিলার যদি মাথার চুল ঢাকতে হয়, পায়ের গোড়ালির নিচ পর্যন্ত ঢাকতে হয়, হাতের কবজি পর্যন্ত ঢাকতে হয়, এটা যদি ফরজে আইন হয়, একটা পুরুষের নাভির নিচে কাপড় নামানো যাবে না, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা পুরুষের জন্য ঢাকা ফরজ। অর্থাৎ আজকে যাদের আল্লাহ পয়সা দিয়েছে, আজকে শহর এলাকার যারা বাসিন্দা, আজকে আমাদের গ্রাম্য এলাকায় কিছু কিছু যুবকরা এরা ফেসবুক ইউটিউব দেখে দেখে এরা ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে আজকে হাফ প্যান্ট পরে ঘোরে। বাবা মার নজরে এগুলো পড়লেও এগুলোকে প্রতিবাদ করে না। এই হালাল টাকা দিয়ে পোশাক কিনছে, মা ছেলেটাকে হাফ প্যান্ট পরা অবস্থা দেখে বলছে কচি তোকে হেভি লাগছে। কি বলছে?
বাবা বলছে হেভি লাগছে, বন্ধু বান্ধব বলছে হেভি লাগছে, যদি আল্লাহর পছন্দ না হয়, ওটা শরিয়াতের পোশাক না হয়, ও যত ভালো লাগুক আর যত টাকা দিয়ে কিনে আনেন, ও পোশাকে কবরের হাসরে 1 পয়সা দাম নেই। এখন তো এত আপডেট হয়ে গেছে, আমাদের ছেলেরা পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট ছাড়া কেনে না। আর ওই যে প্যান্ট কিনে পড়ছে, ওই প্যান্ট দিয়ে নাভির উপরে তোলা সম্ভব হবে বলে আমার মনে হয় না। নাভি থেকে এতটা নিচে নেমে গেছে, নাভির নিজের লোমগুলো দেখা যাচ্ছে। কথা বাস্তব বললাম না বাস্তব বললাম? আমরা বলছি আপডেট হয়েছে, আফসোস পিছন থেকে এতটা নেমে যাচ্ছে। এখন শর্ট গেঞ্জি পরছে ছেলেরা, কি পরছে? শর্ট গেঞ্জি পরছে, প্যান্টটা খুলে পড়ে গেল। আমরা বলছি তোকে হেভি লাগছে। কি লাগছে? আল্লাহ যদি ভালো কাজ করার জন্য পাঠায়, এখানে আমাদের কাছে মোমেন মুসলমানের কাছে ওটাই তো ভালো। আল্লাহ এবং রসুলের যেটা পছন্দ, ওটাই তো আমাদের কাছে খারাপ হওয়ার কথা ছিল, যেটা আল্লাহ এবং রসুলের কাছে অপছন্দের। যে পোশাকটা শরিয়াতের পোশাক নয়, ওগুলো আমরা ভালো বলে চালিয়ে দিচ্ছি না, দেই না। অনেক বাবাজি চাষবাসের কাজ করেন, আপনি কাঁচা মারছেন মনে আপনি একটা ফরজ হুকুমের সীমা লঙ্ঘন করছেন। কোন হালাতে একজন পুরুষ মানুষ কাঁচা মেরে কাজ করতে পারবে না, আপনাকে সাবধান হতে হবে। যদি পানিতে যারা অনেক মাছ চাষ করছে, অনেক সময় পানিতে জাল টানার কাজ করে, মাছ ধরা কাজ করে, লুঙ্গি পরে মনে করেন কাঁচাটা মেরে নেমে যায়, পারবেন না। আপনাকে এমন একটা পোশাক বানিয়ে নেন কাজের ক্ষেত্রে যেন লাস্টিক বা গার্ডার দেওয়া থাকে, কোন রকমে হাঁটুর উপরে উঠে না যায়। ফরজ হুকুম মানার ক্ষেত্রে প্রত্যেকটা মুসলমান মোমেনকে সতর্ক হওয়া দরকার, আছে না নেই? একটু রেসপন্স দেন, আছে না নেই? কিন্তু আমরা আফসোস আর পরিতাপের বিষয় কি জানেন? আমরা ছেলেদের বিয়ের সময় মোবাইলে ছবি নিয়ে ঘুরছে। এখন দেখছেন যুবকদের হাতে তো মোবাইল একেবারে আছে। এখন দেখছি মানে যাদের 35+ 40 এরাও নিচ্ছে। ইদানিং দেখছি কিছু বয়স্ক মানুষ এরাও মোবাইল ব্যবহার করছে। কি গো, করছে না? ইদানিং এখন মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু মানুষের 50 বছর বয়স, চুল দাড়ি পেকে গেছে, শখ করে ছেলে বললো আব্বা এটা রাখো। এখন তারাও ঘুরছে, ছেলের বিয়ে দেবে, চার দোকানে বসে মোবাইল খুলে ছবি ঘাটছে। সেই ছেলের ছবি দেখেছিস, ছেলেটার বিয়ে দেবো কিরকম লাগছে বলতো? হিরোর মতো। বাপ কি বলছে? আমার ছেলের মতো ছেলে নেই, ও ছেলে বিড়ি না খেলে দিন পার হয় না, বাপ বলছে হিরো। ও ছেলে 1 সপ্তাহে একদিনও মসজিদে যায়নি, কবে উজু করেছিল মনে নেই, জুমার দিনও মসজিদে যায় না, বাপ বলছে ছেলেকে দেখেছি হিরোর মতো লাগছে। কিসের হিরো? যে এখন গোসলের ফরজ জানে না, যে সূরা ফাতিহা পড়তে জানে না, যে পেশাব করে পানি নেয় না, যে লটারির দোকানে গিয়ে লাইন দেয়, যে বেহায়াপনা মেয়েদের প্রতি বারবার কুদৃষ্টিতে তাকায়, যে ছেলেটার ভিতরে শরিয়াতের পোশাক নেই, যে ছেলেটার একটা মাস চলে গেলে একবারও ওযু করেন, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি বাবা কোন লজ্জা ছেলেটাকে বলছেন হিরো? হিরো তো সে যার চেহারায় নবীর সুন্নাত। হিরো তো সে যে ফজরের সময় ঠান্ডায় ওযু করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ডাকে সাড়া দেয়। হিরো তো সে দুনিয়ার মানুষ তার বিরুদ্ধে চলে গেলে রাসূলুল্লাহ সুন্নাতকে আঁকড়ে জোরে ধরে, তাকেই বলা হয় হিরো। কথা ঠিক না বেটি? আমাদের ছেলেরা মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, আমাদের ছেলেরা বেনামাজি, আমাদের ছেলেদের পর্দার ঠিক ঠিকানা নেই, আমাদের ছেলেদেরকে মাল বেশি পাওয়ার আশায় গল্প দিচ্ছে। বাপের গল্প শুনে মনে হবে একেবারে সত্যি একটা ছেলেকে দেখেছি হিরোর মতো লাগছে। ওটা আপনার চোখে হাজারো ভালো লাগুক, ওর জীবনে শরিয়াতের বিধান যদি না থাকে, ওর আদর্শে রাসূলুল্লাহ সুন্নাত যদি বাস্তবায়ন না হয়, ও ভালোর মূল্য কবরের হাসর 1 পয়সা কোনো মূল্য নেই। রাগ করছেন মনে হয়? কষ্ট পাচ্ছেন কি? পিছন থেকে কি অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো আপনারা যতক্ষণ, আমি ততক্ষণ। আপনারা যতক্ষণ। আমার সেই আবুল কাসেম ভাই কই আছে কি? আপনারা যতক্ষণ, আমি। অসুবিধা হচ্ছে না? বুঝতে পারছেন তো? হ্যাঁ, চলুন আমি 4টে পয়েন্ট বলবো বলেছিলাম, মনে আছে আপনাদের? যে আল্লাহ কিসের জন্য পাঠিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এই জন্য পাঠিয়েছেন কে কতটুকু ভালো কাজ করে যেতে পারি। এখানে ভালো বলতে আমরা যা নিজের থেকে ভালো মনে করবো ওটা ভালোর মধ্যে গণ্য হবে না। মুমিন মুসলমানের কাছে আল্লাহর পছন্দের জিনিসটাই ভালো হবে, রাসূলুল্লাহর পছন্দের জিনিসটাই ভালো হবে। আল্লাহ এবং রাসূলের নিষেধ যেখানে আছে, আল্লাহ এবং রাসূলের অপছন্দ যেখানে আছে, ওখানে আমাদের ভালো লাগার কোনো অপশন ইসলাম শরিয়াত দেয়নি। আপনি কোন লজ্জা আপনার ছেলেকে হিরোর মতো বলছেন, যার ভিতরে ইসলামের আদর্শ নেই, যে ইসলাম সম্পর্কে বোঝেই না, যে শরিয়াতে সীমা লঙ্ঘন করে। আপনার সন্তান সোনার হীরের টুকরা ভালো হাজারো মনে করেন, ও ভালো আল্লাহর কাছে ভালো বলে গ্যারান্টেড হবে না। ক্লিয়ার বুঝতে পারলেন? চলুন আর একটু উদাহরণ দেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতের একটু ব্যাখ্যা দিতে গিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেই। আজকে দেখবেন প্রায় মানুষের ভিতরে একটা প্রতিযোগিতা হচ্ছে, কে কত ভালো সুন্দর করে ঘর বানাতে পারে।
প্রতিযোগিতা হচ্ছে কি হয় না? মুখে যদিও না বলে, পাশাপাশি একটা গ্রামে যদি দুটো ঘর হয়, দুজনেই যদি পয়সাওয়ালা হয়, অর্থের অভাব যদি না থাকে, একজন যদি ডিজাইন করে বাড়ির পাশে ঘর বানায়, এ যখন ওর ঘরের পাশে ঘর বানাতে চায়, এ চেষ্টা করে ওর থেকে ভালো ডিজাইন আর নকশা কালার করা। রাস্তা দিয়ে যাবেন, কত সুন্দর সুন্দর ডিজাইন করা ঘর বাড়িগুলো দেখা যায়, প্রিমিয়াম কোয়ালিটির রং করা, ডিজাইনের কোনো জবাব নেই। মানুষ হেঁটে হেঁটে যায়, বলে ঘরটা খুব সুন্দর। ও ভাইয়েরা, বাবাজিরা, ওই ঘর নির্মাণের অর্থ যদি সুদ আর ঘুষের টাকায় হয়, ওই ঘর নির্মাণের অর্থ যদি লটারির টাকায় নির্মাণ করা হয়, অথবা ওই ঘরটা যদি অবৈধ কোনো জায়গায় নির্মাণ করা হয়, দুনিয়ায় দেখবেন এমনও কিছু মানুষ আছে, বাবা অসুস্থ ছিল, শেষ বয়সে ডাক্তার দেখাতে নিয়ে যাবার নাম করে ভাই বোনদের ফাঁকি দিয়ে রাস্তার ধারে একটা জায়গা নিজের নামে ডুপ্লিসিটি করে লিখে নিয়েছিল। এরকম মানুষ আছে না নেই? অথবা ক্ষমতার বলে দুনিয়ার কোন অসহায়, দুনিয়ার কোন গরিব, ওই মানুষটার জায়গাটা দখল করে জবরদস্তি ওই জায়গাটায় ঘর বানাচ্ছে। অথবা এমনও হতে পারে ক্ষমতার বলে জায়গাটা দুহাত অন্যের দিকে ঠেলে আছে, ওর ডিজাইন কালার যত নকশা যত ভালো হোক, জায়গাটা যদি অবৈধ হয়, হাজার হাজার মানুষের চোখে যত ভালো লাগুক, ওটা ওই ভালোটা আল্লাহর কাছে আর নবীর কাছে যদি ভালো না হয়, কবরে হাসরে ওই ভালোর মূল্য এক পয়সা কোনো মূল্য নেই। আছে কি? আজ আমরা দু হাত জায়গার জন্য মারামারি করি। কি করি? বলে আপডেট হয়েছে, জায়গার মোট দাম হবে 40,000। ভিটে বাড়ি, পুরনো ভিটে বাড়ি, ও ভালো করে জানে দু হাত ঠেলে আছে, ভালো করে জানে ওই দু হাতটা ছাড়বে না। 40,000 জায়গার দাম হবে না, দুজনে 4 লাখ চলে গেছে, 2 লাখ করে। তারপরে চার দোকানে গিয়ে বলছে ওকে দেখে ছাড়বো। কি করবে? ওকে দেখে ছাড়বো। বেইবাড়ি গেছে, সাদা জামা পরেছে, একদম দামি আতর মেখেছে, জুমার দিন ফাঁস কাতারে গিয়ে বসে আছে, দেখে মনে হবে আল্লাহর ওলি বসে আছে, কিন্তু গাছ জোরে অপরের দিকে দুহাত ঠেলে রেখেছে। কিন্তু ঘরটা দেখে মানুষ মনে করছে ও সত্যি একটা ঘর, যতই ডিজাইন হাজারো ভালো লাগুক, কিন্তু দেখা যাচ্ছে ঘরের অর্থ নির্মাণের অর্থ সুদ আর ঘুষের টাকায়। বলুন, ওটা ওই ভালোর যতই আমাদের চোখে ভালো লাগুক, ওই ভালোর মূল্য কবরের হাসের এক পয়সা কোনো মূল্য আছে? আমরা মোমেন মুসলমান, আমাদের পছন্দটা আল্লাহ এবং রসুলের পছন্দ মতো হতে হবে। বরং হারাম পন্থায় অট্টালিকা করার থেকে, একটা খড়ের চালে ঘুমানো ব্যক্তিকে হারাম টাকায় বিরিয়ানি খাবার থেকে, হারাম টাকার খরচার বিনিময়ে এসি রুমে ঘুমানোর থেকে, একজন মানুষ ভ্যান চালিয়ে, একজন মানুষ ঠেলা গাড়ি চালিয়ে, একজন মানুষ যদি জুতো সেলাই করে রোজগার করে, ওটা যদি হালাল হয়, ওই এসি রুমে ঘুমানো বিরিয়ানি খাওয়া ব্যক্তির থেকে হালাল রুজি উপার্জনকারী তালপাতার ছাউনির নিচে ঘুমানো ব্যক্তি আল্লাহর কাছে পছন্দের হয়। বলুন সুবহানাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আমরা এত আপডেট হয়ে গেছি, খারাপকে ভালো বলছি আর ভালোকে খারাপ বলছি। চলুন আরেকটা উদাহরণ তুলে ধরে একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু এখানে একটু পর্দার কথাটা আমাদের বলতেই হয়, আমি কোরআন শরীফের থেকে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত খুতবার ভিতরে পড়ে ভূমিকার মধ্যে ওটাই ব্যাখ্যা দিয়েছি। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের শেষে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বান্দা বান্দি, মরতে যদি হয় পরিপূর্ণ মুসলমান না ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক যদি পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলেন, আল্লাহর আদেশ নিষেধগুলো মানা দরকার আছে না নেই? আজকে একটু ব্যাখ্যা দেই। আজকে দেখবেন আমাদের পরিবেশে বিয়ে বাড়িতে বরযাত্রীর সংখ্যা, মহিলাদের পুরুষদের মধ্যে দেখবেন বরযাত্রীর সংখ্যা আজ মহিলা পুরুষ 50-50 হয়ে গেছে, না যায় নাই?
বরযাত্রীর সংখ্যা 50-50 হয়ে গেছে। একটা লোকের একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা বড়, বয়স 24 বছর, মেয়েটার বয়স 20 বছর। মেয়ের মা বলছে কেউ যদি বিয়ে বাড়িতে না যায় বরযাত্রী হিসাবে, আমার মেয়ে কিন্তু যাবে। কে যাবে না যাবে ওটা জানিনি, আমার মেয়ে যাবে। আজকে দেখবেন বিয়ে বাড়িতে যাওয়ার সময়, একটা সময় দেখা যেত বাড়িতে বিয়ে বাড়িকে কেন্দ্র করে নাচ গান হতো, বেহায়াপনা হতো, অনেক হারাম কাজ হতো। ইমামরা প্রতিবাদ করে, আলেমরা প্রতিবাদ করে, জলসা হুজুররা বেশি বলার পরে হয়তো বাড়িতে গান বাজনা বন্ধ হয়েছে, নাচানাচি বন্ধ হয়েছে, কিন্তু গাড়িতে গান বাজনা বন্ধ হয়নি। বাড়িতে বন্ধ করলেও গাড়িতে কিন্তু বন্ধ হয় নাই। হয়েছে কি, যারা গাড়ি ভাড়া দেয় এরাও চালাক, সব ডিজে লাগিয়ে রেখেছে। হ্যাঁ, মানে রাস্তায় গেলে যদি 5-7টা যুবতী মেয়ে যদি গাড়িতে বসিয়ে দেয়, একবার ড্রাইভার একটু হালকা চালু করে দেবে, জোর করে দাও, হচ্ছে না, হয় না। এখন আমাদের মেয়েরা আপডেট ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে বাবাকে বলছে বিয়ে বাড়ি, আমি ভাইয়ের বিয়েতে আমি বরযাত্রী হিসাবে যাব, একটা নতুন জামা দরকার, আপনার পছন্দ আমার পছন্দ হবে না। এখন সব আপডেট নতুন মডেল। বাবার কাছ থেকে যদি 4-5 হাজার টাকা নিয়ে নিজে মার্কেটিং করতে গেল, মার মেয়ে ওখানে যাওয়ার পরে একটা আপডেট পোশাক কিনেছে। ওই পোশাকটা যত দামি হোক, ওই পোশাকটা শরীয়তের হুকুমের সীমা লঙ্ঘন হয়ে যায়, পর্দার হক আদায় হয় না। আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো খোলামেলা উলাঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আমার আল্লাহ পর্দার বিধানকে ফরজে আইন করে দিয়েছে, না দেয় নাই? বাবাও জানে, মাও জানে, মেয়েও জানে পর্দার বিধান ফরজ, কিন্তু ওই মেয়েটা একটা আপডেট পোশাক কিনে এনেছে, বিয়ে বাড়ি যাবে, কালকে বিয়ে, আজকে পোশাকটা কিনে এনে একবার পরে দেখছে, টেস্ট করে কেমন লাগে। 50 বছর দাদুর বয়স, দাদুর সামনে গেছে, ওই মেয়েটার মাথা তখন চুল, মাথায় তখন ওড়না নেই, শরীরের সঙ্গে টাইট ফিট একটা পোশাক। আজকে ওই মেয়েটা দাদুকে বলছে, দাদু কালকে তুমি বিয়ে বাড়ি যাবে, তুমিও যাবে আর আমিও যাব, আমাকে কেমন লাগছে? 50 বছর 55 বছর দাদুর বয়স। দাদু হেসে ফেলে, 20 বছরের তরুণী একটা যুবতী, ছেলে হয় পুত্র, ছেলে হয় পৌত্র। সাধু ভাষায় যদি শুদ্ধ ভাষায় বলি, ছেলের মেয়েটা হবে পৌত্রী। অনেকে পুতি বলেন আর নাতনি বলেন আর পুতনি বলেন। সাধু ভাষায় শুদ্ধ ভাষায় যদি পৌত্রী সম্পর্কে হয়, গার্জেন হিসাবে একটা দায়িত্ব আছে না নেই? বরং দাদু ওই চুল খোলা অবস্থায়, পেট পিঠ খোলা অবস্থায়, আপডেট পোশাক পরা অবস্থায় দাদু হেসে ফেলে বলছে, তোকে হেভি লাগছে। কি লাগছে? 50 বছর প্লাস বয়স দাদুর চোখে কি লাগছে? হেভি লাগছে। চুল খোলা, পেট পিঠ খোলা, আপডেট পোশাক। অন্তত পেটের দিকে না খোলা থাকলে মোটামুটি শরীরটা আপডেট। যে পোশাকগুলো এখন যা মানে বিদর্ভীদের কালচার, মা বলছে কচি পোশাকটা না হেভি মানিয়েছে, আব্বা কিরকম লাগছে বলো তো? আব্বা বলছে কেন, খুব সুন্দর হয়েছে। দুলা ভাইটা বলছে হেভি লাগছে, চাস্তো ভাইটা বলছে হেভি লাগছে। তোমার বাবার চোখে যদি হেভি লাগে, মায়ের চোখে যদি হেভি লাগে, দাদুর চোখে হেভি লাগে, কাল যে তুমি সাজসজ্জা করে যাবে, আজ ওখানে গিয়ে যে পরপুরুষ কিছু যুবক আছে যাদের হায়া লজ্জা কম, তাদের চোখে কিরকম লাগবে? আমরা বলছি হুজুর রস করে কুঁচে দেন, হুজুর রস করে। আপনি যদি দায়িত্ববান না হন, আপনি বাবার মা যদি সচেতন না হন, আপনার মেয়েকে যদি পর্দার পোশাক কিনে না দেন, ছোট থেকে পর্দা অভ্যস্ত না করেন, হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই ওয়াজ করে সমাজে বাস্তবায়ন করে দেবে পর্দা। ঠিক বললাম না ভুল বললাম? আজকে আমরা গার্জেনরা অসচেতন। আমার যত হালাল টাকা হোক, আমার আপনার চোখে যতই বেশি ভালো লাগুক, মনে রাখবেন আল্লাহর অপছন্দ যেখানে হয়ে যায়, শরীয়তের সীমা লঙ্ঘন যেখানে হয়ে যায়, আমরা ভালো বললে ওটা ভালোর মধ্যে গণ্য হবে না। যেটা বলছিলাম এর ব্যাখ্যা দরকার ছিল। আজকে আমরা প্রকৃত আপডেট হতে পারিনি। আমরা ভালোকে খারাপ বলি আর খারাপকে ভালো বলি। চলুন এই পয়েন্টে এসে আমার অনেক মায়ের এসেছে, এখান থেকে সবক নিতে হবে, এখান থেকে ভালো হওয়ার জন্য উৎসাহিত হতে হবে, উদ্বুদ্ধ হতে হবে, এখান থেকে ভালো হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ইনশাআল্লাহ সমাজে আস্তে আস্তে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। ডক্টরের কাছে গেলে ডক্টর প্রেসক্রিপশন করে দেয়, ইনফরমেশন দেয়, ঔষধটা খেতে হবে আপনাকে, টাইম মতো ডোজটা মেনটেনেন্স করতে হবে আপনাকে। ডক্টর প্রত্যেকটা রোগীর বাড়ি বাড়ি গিয়ে জোর করে তাকে সুস্থ করে দিয়ে আসতে
পারবে না। এখানে একজন ডক্টরের মতো একজন আলেম ভালো হবার ফর্মুলাগুলো বলে দেবে, এগুলো বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে হবে, বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। এটা সকলের নৈতিক দায়িত্ব। কথা ঠিক না বে ঠিক? চলুন আরেকটু ক্লিয়ার করি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, আজকে দেখবেন একটা ছেলের মুখে যদি দাড়ি থাকে, ছেলেটা যদি পাঞ্জাবি আর পায়জামা পরে, ছেলেটা যদি নামাজি হয়, ছেলেটা যদি হালাল রুজি উপার্জনকারী হয়, ওই ছেলেটা যদি দিনদার হয়, ওই ছেলেটার আদর্শ যদি ভালো হয়, হয়তো বা ছেলেটা হাফেজ মাওলানা নাইবা হলো, তারপরে জেনারেল শিক্ষিত ছেলেদের মধ্যে অনেক নামাজি মুসল্লি সৎ যুবক আছে না নেই? আছে না নেই? যদি ওই ছেলেটার ভালো গাড়ি আর বাড়ি না থাকে, ছেলেটার রোজগার ইনকাম যদি ভালো না থাকে, যতই আল্লাহর কাছে প্রিয় বান্দা হোক, ওর আদর্শ যত ভালো হোক, গাড়ি বাড়ি আর সুন্দর যদি টাকা পয়সার রোজগারের মাধ্যম না থাকে, আজকে মেয়ের বাবা একটা আদর্শবান ছেলের হাতে মেয়ে তুলে দিতে চায় না। যদি মার্কেটে যদি 50টা দোকান থাকে, ছেলের নামে 50 বিঘে জমি থাকে, কলকাতায় 2টো ফ্ল্যাট থাকে, আর ওই ছেলেটা যদি লাল পানি নীল পানি খায়, এখন মেয়েটাকে ওই ছেলের হাতে তুলে দেওয়ার জন্য মেয়ের বাবার মা পাগলের মতো হয়ে যায় কি যায় না? যদি অনেক সম্পদ থাকে, 50 বিঘে জমি, মার্কেটে 30-40টা দোকান, যদি ভালো বিল্ডিং বালাখানা এসি রুম থাকে, মেয়ের মার বাবা বলবো একবারও জিজ্ঞাসা করবে না, সাহস করে যে নামাজ পড়ে কিনা, আদিও কলেমা জানে কিনা, এ জিজ্ঞাসা করবে না। এখন দেখবেন আজ সাধারণত আমাদের গ্রাম এলাকার মা বোনরা এতটা খারাপ হয়ে যায়নি। আছে কিছু মানুষ শরীয়তের সীমা লঙ্ঘন বেশি বেশি হচ্ছে। সাধারণভাবে ম্যাক্সিমাম বাড়িতে 90% বাড়িতে আমাদের মেয়েরা মোটামুটি আদবে চলে। নাইটি পরুক, চুড়িদার পরুক, ওড়না মাথায় দিয়ে মোটামুটি আদবে চলে না? হ্যাঁ, মোটামুটি আদবে চলে। তাদের চুল বা পেট পিট খুলে তার এতটা বেয়াদবের মতো চলে না। এখন বিয়ে ঠিক হয়েছে, এখন সম্পদ দেখেছে, মাল দেখেছে, অট্টালিকা দেখেছে, এখন এই মানুষটার আর্থিক অবস্থা খুব একটা ভালো না, একটু গরিব হলে কি হবে, মেয়েটা একটু দেখতে শুনতে ভালো, সেই সূত্রে করে এই মেয়েটাকে তারা পছন্দ করেছে। বিবাহের দিনে দেখা যায় এখন সব আপডেট, তারা বলছে আমাদের বৌমাকে কিভাবে সাজিয়ে নিয়ে আসতে হয় আমরা সাজিয়ে নিয়ে আসবো। বিউটি পার্লার থেকে লোক চলে আসছে মেয়ের বাড়িতে। কিসের বাড়িতে? মেয়ের বাড়িতে সাজানো কাজ চলছে, সাজানো হলো, তারপরে চেয়ার ভাড়া করে মানে মেয়ে আর ছেলেকে পাশাপাশি স্বামী স্ত্রীকে বসিয়ে দেওয়া হলো। এবং যে মেয়েটা এতদিন চুল খুলে ঘুরতো না, যার চুল, যার পিঠ, যার বুকের অংশ পৃথিবীতে আজ পর্যন্ত তার কাস্ত ভাই, খালাতো ভাই, পুপুতো ভাই, মামাতো ভাই, তার গ্রামবাসী প্রতিবেশী কেউ দেখতে পাইনি, আদবে চলতে। এখন বিয়ে বাড়ির যে চিত্র যেভাবে সাজানো গোছানো হচ্ছে, যে শাড়িটা পরিয়ে দেয় ওটা তো শরীর ঢাকা সম্ভব, কাটিংটা আলাদা, শাড়ি পরিয়ে দিল, দেওয়ার পরে একটা পাতলা ওন্না মাথায় চাপিয়ে দিল, ওই ওন্নাটা আবার চুলের খোপার মধ্যে একটু বাঁধিয়ে দেয়, চুলের খোপার মধ্যে পিছন থেকে একটু বাঁধিয়ে দেয়। এইবারে যে মেয়েটা এতদিন আদবে ছিল, দুই পক্ষের সমর্থনে মেয়েটাকে অর্ধনগ্ন করা হয়। বিয়ে বাড়ি কত পণ্ডিত, কত বুদ্ধিজীবী, কত জ্ঞানীগুণী, কত সমাজের নাম করা মানুষ, দুই পক্ষের বিয়ে বাড়ি আসে না, কোন প্রতিবাদ দেখেছেন? বরং একটা মেয়েকে উভয় পক্ষের সমর্থনে অর্ধনগ্ন করা হয়। এখন কি কঠিন পরিস্থিতি আমাদের সম্মুখে। আজকে আমাদের বিয়ে বাড়িগুলো চিত্র দেখবেন, ছেলে মেয়েগুলো ওই সাজানো গোছানো অবস্থায় মেয়েটাকে অর্ধনগ্ন করে, এতদিন যে পর্দা তার ছিল সেই পর্দাটা আজকে তাকে খুলে দেওয়া হলো। এইবারে ছবি নিয়ে ফেসবুকে মানে ঢালাও ভাবে ফেসবুকে পোস্ট হচ্ছে। সেদিন তার গ্রামবাসী বলছে মেয়েটাকে না হেভি মানাচ্ছে। কি মানাচ্ছে? সাজিয়ে তোকে খুব ভালো লাগছে। মানে নিজেরাও দেখলো, ফেসবুকে জনগণকে দেখানো শুরু করে দিল। দুই পক্ষের সমর্থনে একটা মেয়ের পর্দার বিধানের সীমা লঙ্ঘন বিয়ের দিনেই করা হয়। এখানে যদি প্রতিবাদ করার মতো কেউ থাকে না। কোথায় আপডেট হয়েছে? আমরা শরিয়াতের সীমা লঙ্ঘন করছি আর বলছি আপডেট হয়েছি। এই আপডেটের মূল্য কবরের হাসরে 1 পয়সা কোনো মূল্য নেই। এটা আমাদের চোখে হাজারো ভালো লাগুক, এই ভালো কবরের হাসরে 1 পয়সা কোনো কাজে আসবে না। বরং এটা ভালো লাগার কারণেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা ঠিক না বেঠিক? সচেতন হন, দায়িত্ববান হন। আপনি মেয়েটাকে মানুষ করছেন, মেয়ের মা, যখনই মেয়েটাকে কোনোদিন প্রয়োজনে বাইরে নিয়ে যাবেন, আপনিও পর্দায় যাবেন, আপনার মেয়েটাকে পর্দার পোশাকে নিয়ে যাবেন। আপনি বাবা, আপনি হালাল টাকা রোজগার করে আপনার মেয়েকে এমন পোশাক কেন কিনে দেবেন যেটা শরীয়তের সীমা লঙ্ঘন হয়? এমন পোশাক কিনে দেবেন না যাতে পর্দার সীমা লঙ্ঘন হয়। বাবা দায়িত্ব পালন করুক। আজকে আমাদের সমাজে দুটো পয়সা হয়ে গেলে সবাইকে না, আমি আল্লাহ মাফ করুক, সবাইকে এক পাল্লায় তুলি না। আমি বিভিন্ন স্তরে বিভিন্ন পরিবেশে কথা বলি, বাস্তব কথা বলছি। আমার আগের দিনের অজ আর এখন অজ। সমাজে ভাবতে হবে, যখন যেটা মনে হবে কমের জন্য এটা দরকার, তখন সেই লাইনে কথা বলতে হবে। এটা তো দরকার নাকি? দরকার না? এটা
দরকার। এই জন্য আমি চেষ্টা করি আমার কমের মানুষকে দিন শরিয়াতের সঠিক বিষয়গুলো একটু মনে করিয়ে দেওয়া। কি করিয়ে দেওয়া? একটু স্মরণ করিয়ে দেওয়া, আমরা যেন আল্লাহর কথাগুলো, রসুলের কথাগুলো মেনে চলতে পারি। আজকে বিয়ে বাড়ির এই কুকর্মগুলো বন্ধ করতে গেলে উভয় পক্ষের সপ্তাহটা অবলম্বন করতে হবে কি হবে না? হবে না? তাহলে আপনি বাবা আর মা, আপনার তো উচিত মেয়েটাকে ছোট থেকে পর্দায় মানুষ করা। এটা যেমন উচিত, এমন একটা ছেলের হাতে তুলে দেবেন সেই ছেলেটা যেন মেয়েটাকে পর্দায় রাখতে সক্ষম হয়। আপনিও পর্দা করালেন না। এখন তো আপডেট, আমার মেয়েকে আর আমার স্ত্রীকে পর্দা করাবো না, হুজুরের বাপের কি, এরকম একটা ভাব। জলসায় বলছে তো আমার বাপের কি, ইমাম মসজিদের মেম্বারে বসে বলে তো আমার বাপের কি, আমি আমার মেয়েকে আর স্ত্রীকে আরো বেপর্দারে যাবো, হুজুররা যা বলে বলুক, এরকম একটা ভাব চলছে না? হ্যাঁ, এইবারে দেখুন একটা ছেলে সে বিবাহ করে নিয়ে গেল, নিয়ে যাবার পরে সে কোনোদিন চায় না তার স্ত্রী পর্দায় চলুক, বরং স্ত্রীর কে সঙ্গে করে নিয়ে শ্বশুর বাড়ির ফ্রি মোটর সাইকেলে যখন মানে শরীরের পেট পিট খুলে দিয়ে সুন্দরী স্ত্রীকে নিয়ে যখন যায় মোটর সাইকেলে হর্নটা তখন তারা বেশি বেশি দেয়, মানে আমার স্ত্রী সুন্দরী, আমি একা কেন দেখবো, তোরাও দেখ। শ্বশুর বাড়ির ফ্রি মোটর সাইকেল। এখন স্বামী কোনোদিন চায় না তার স্ত্রী পর্দায় থাকুক, বাবা মা কোনোদিন তার মেয়েকে পর্দায় অভ্যস্ত করিনি। এখন মেয়েটা 18 বছর, বাপের বাড়ি ছিল 20 বছর, বাবা মা তাকে পর্দার পোশাক পরায়নি। এখন স্বামীর হাতে তুলে দিল, স্বামী আরো সংসার করছে 10 বছর, মেয়েটা 30 বছর বয়স, স্বামীও তাকে পর্দার কথা বলে না আর পর্দার সঙ্গে বের করে না। হুজুর অস করে পর্দা নাশিনা হবে সমাজে? হবে? আমরা মনে করি বছরে একবার জলসা দেবো, হুজুরকে বলে দেবো হুজুর কুঁচে দেন যেন ভালো হয়ে যায়। সচেতন হতে হবে। সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতটা আমল করতে হবে। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো এবং আহাল পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই সমাজকে পরিবর্তন করতে গেলে, আমাদের ইসলামিক আদর্শে আদর্শিত হতে গেলে, আমাদের সমাজের হারাম কাজগুলোকে বন্ধ করতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে। শুধু বক্তারা ওয়াজ করে সমাজ পরিবর্তন করে দিতে পারবে না। বক্তারা আপনাদেরকে ইনফরমেশন দেবে কোনটা হারাম কোনটা হালাল। একজন আলেম তার সোহবতে বসে আপনার শরিয়াতের গাইডলাইনগুলো সেগুলো পরিষ্কার করে আপনার কাছে ব্যাখ্যা করে দেবে। আমল যে যার নিজের দায়িত্ববান হয়ে করতে হবে, তবেই আমরা দুনিয়ায় কল্যাণ পাবো, আখিরাতের কল্যাণ পাবো, তবেই আল্লাহ সন্তুষ্টির জীবন আমরা অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা রাগ করছেন নাকি? চলুন এখানে আমি আরেকটা ব্যাখ্যা দেবো, একটু জীবনীতে আসি। একটু রাত ঠান্ডা হয়ে যাচ্ছে, সময়ও হয়ে আসছে, বেশি বাকি নেই। কোরআনের কথা বলতে বলতে এমনি টাইম পার হয়ে যায় ইনশাল্লাহ। দেখেছেন 11:30 বেজে গেছে, আর কিছুক্ষণ চলবে না, বন্ধ করে দেবো। আমি সত্যি বিশ্বাসই করে উঠতে পারছিলাম যে ঠান্ডায় লোক থাকবে। হ্যাঁ কাসেম ভাই, আমি বিশ্বাসই করতে পারছিলাম না ঠান্ডার লোক থাকবে। থেকে গেল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি তো বিশ্বাস করছিলাম যে লোকজন থাকে কি না থাকে। চলুন একটা আসছি আসছি দাঁড়ান। কে চলুন আমি একটু জীবনীর মূলক ঘটনা একটু আসি, সব দিকটা বোঝা থাকে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। আলোচনা বুঝতে পারছেন? একজন ইমানদারের জীবন কেমন হয়, একজন ইমানদার মানুষ কেমন আল্লাহকে সন্তুষ্ট করেন, একটু তাদের জীবন আদর্শ তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়া জমিনে আল্লাহ দয়াময় যুগ যুগ ধরে নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম দিগকে পাঠিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে বহু নেককার পরেশগার আল্লাহওয়ালাদের আগমন ঘটেছে। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন, এক দুজন ব্যতিক্রম হতে পারে। ম্যাক্সিমাম নবী রাসূল, ম্যাক্সিমাম দিনদার পরেশগার মানুষ যারা এসেছিলেন, তাদের আব্বা মাকে দেখবেন, তাদের আব্বা মার জীবন ছিল অত্যন্ত পবিত্র। একজন মার জীবন যদি পবিত্র না হয়, একজন মা যদি আদর্শবান না হয়, একজন মা যদি আল্লাহ ওয়ালি না হয়, একজন বাবা যদি দিনদার না হয়, তাদের পরিবারে নেক সন্তান আসবে আশা করা যায় না। একজন নবী পরিবারের তাদের লাইফ স্টোরি একটু তুলে ধরি, অনেক কিছু শিখে আসবে। আল্লাহ দয়াময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন। তার দুটো বিবি ছিল, ওই দুটো বিবির গর্ভে আল্লাহ সন্তান দিয়েছিলেন। দুটো বিবির সন্তানকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। একজন বিবি হলেন আম্মা জান হযরত সারা আলাইহিস সালাম। ওই বিবির গর্ভে আল্লাহ পাক যে সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটার নাম হলো হযরত নবী ইসহাক আলাইহিস সালাম। আর একজন বিবির নাম হলো আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক যে সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটার নাম হলো হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম।
বাবাও নবী, মাও নবী, একই পরিবারে একজন নবী দুটো বিবি, ওই দুটো বিবির গর্ভে আল্লাহ দয়াময় দুটো সন্তান দিলেন। ওই সন্তান দুটো নবী, বলুন সুবহানাল্লাহ। নবীর মা এমনি হওয়া যায় না। আপনি মনে করবেন আমি ভালো হব না, আমি আদর্শবান হব না, আমি আল্লাহর পথে চলবো না, আর আমার ঘরে আমার সন্তানটা নেক হবে, এটা আশা করা যায় না। একটু লাইফ হিস্টোরি আপনাদের তুলে ধরি। আল্লাহ দয়াময় হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নবী করে দুনিয়ায় পাঠিয়ে আমার আল্লাহ তাআলাকে দ্বীন ইসলামের খেদমতের দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ যখন যেখানে যাওয়ার হুকুম করতেন সেই সমস্ত এলাকায় গিয়ে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীন প্রচারে মগ্ন হয়ে যেতেন। তিনি চলে গেলেন বাবুল নামক শহরে দ্বীন প্রচার করতে। আল্লাহর আদেশ হলো, তেনার বিবাহের পর্যাপ্ত তখন বয়স হয়ে গেল, তখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। একজন নবীর আল্লাহ পাক এমন সুন্দর চেহারা করেন, একজন নবীর আদর্শের চরিত্রের উপরে আঙুল তোলার ক্ষমতা কারোর হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা যেমন সুন্দর ছিল, তার চরিত্রের উপরে দুনিয়ার কেউ আঙুল তুলতে পারত না। যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল না করে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাবুল নামক শহরে তিনি চলে গেলেন, সেখানে দ্বীন প্রচার করলেন। হঠাৎ তার সহচর সঙ্গীদের নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই জায়গাটার নাম হলো খজাইনুল ওয়াজা। ওই জায়গা থেকে অতিক্রম করার সময় তিনি দেখতে পেলেন বিভিন্ন দিক থেকে রাজা বাদশাদের ছেলেরা, তারা অত্যন্ত সুসজ্জায় সজ্জিত হয়ে, তারা খুব ভালো ভালো দামি দামি ঘোড়ায় চড়ে কোথাও যেন যাচ্ছে। মানুষজনকে জিজ্ঞাসা করে, এত রাজা বাদশাদের ছেলেরা এত সুসজ্জায় সজ্জিত হয়ে কোন দিকে যায়? বললে, এলাকা একজন নাম করা রাজা আছে, ওই রাজার একটা খুব সুন্দরী, পরমা সুন্দরী একটা মেয়ে আছে, ওই মেয়েটা অনেক আদর্শবান, রাজা অফার দিয়েছে সমস্ত এলাকার অন্যান্য রাজাদের ছেলেরা তারা যে যার সজ্জায় সজ্জিত হয়ে সবাই রাজার বাড়িতে আসবে, আর ওই রাজার মেয়ে হযরতে সারা সে নিজে পছন্দ করে যার গলায় ফুলের মালা পরিয়ে দেবে, রাজার জামাই সেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হঠাৎ সহচরদের নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে যেতে ওই মজলিসের কাছে গিয়ে দাঁড়ালেন। সমস্ত রাজাদের এলাকার রাজাদের সব রাজপুত্ররা সুসজ্জায় সজ্জিত হয়ে ওই জায়গায় এসে গোল করে দাঁড়িয়ে আছে। রাজা নিজে ময়দানে বেরিয়েছেন, রাজার একমাত্র কন্যা আম্মা জান সারা আলাইহিস সালাম তিনিও বেরিয়েছেন, হাতে একটা ফুলের মালা নিয়ে। রাজপুত্রদের দেখে, চাউনি ভঙ্গি দেখে, তাদের মুখের দিকে দেখে, ঘুরে 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 হঠাৎ নজর পড়ে গেল হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে দেখে কি মন হয়ে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? কোথায় আপনার বাড়ি? নবীরা কি মিথ্যা কথা বলেন? নবীরা তো মিথ্যা কথা বলেন না। আল্লাহর খলিল, আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ যাকে খলিল বলে আখ্যায়িত করেছিলেন তার লাকাব হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার নাম হলো ইব্রাহিম। আম্মা জান হযরতে সারা আলাইহিস সালাম বলেছিলেন, আপনি কি সেই ইব্রাহিম যে ইব্রাহিমকে নমরুদ আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল? তিনি বললেন, হ্যাঁ আমি সেই ইব্রাহিম। তিনি বুঝতে পেরেছেন ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আল্লাহর প্রেরিত একজন নবী। আম্মা জান সারা তিনি তার হাতের ওই ফুলের মালাটা অন্য কোন রাজার সন্তান রাজপুত্রদের গলায় না পরিয়ে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের গলায় পরিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মাসারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের গলায় ফুলের মালা পরিয়ে দিলেন, সমস্ত রাজপুত্র অবাক হয়ে গেল যে মানুষটা না কোনো এক্সট্রা সাজসজ্জা করেছে, যে মানুষটা না কোনো দামি ঘোড়ায় চড়ে এসেছে, একটা সাদা মাটা পোশাকে থাকা একটা মানুষের গলায় ফুলের মালা পরিয়ে দিল। মানুষ তার হাসাহাসি করে মনে দুঃখ পেয়ে চলে গেল। কিন্তু রাজা দেখলো যে ভালো করে খোঁজ খবর নিয়ে ইনি সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম। মেয়ের সঙ্গে বিবাহ হলো। আম্মা জান সারা ছিলেন একজন ধনী পরিবারের রাজকন্যা।
ওখানে থেকে কিছুদিন শ্বশুর বাড়িতে থাকলেন। স্বামী স্ত্রীর প্রাথমিক ভাবে বিবাহর পরে স্বামী স্ত্রীর ভিতরে একটা গভীর সম্পর্ক তৈরি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম স্বামী স্ত্রীর জীবন অতিবাহিত করলেন। দীর্ঘদিন কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী করে বললেন, হে আমার নবী ইব্রাহিম, আপনি চলে যান শাম দেশে গিয়ে দ্বীনের দাওয়াত দেন। অতএব শাম দেশে বাবল থেকে শামে যেতে গেলে মিশরের উপর থেকে যেতেই হতো। আর তদানীন্তন সময় মিশরের একজন বাদশা ছিল, যে বাদশার কাজ ছিল এলাকার সমস্ত সুন্দরী মেয়েদেরকে তার কাছে একটা পার্সোনাল কক্ষে, একটা রুমে নিয়ে গিয়ে সে তাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো, অর্থাৎ ধর্ষণ বলা যেতে পারে, বা একটা ব্যভিচারে লিপ্ত হতো। এই জালেম বাদশা ছিল, এর কাজ ছিল এই নারী লোভী বাদশা, সুন্দরী সুন্দরী নারী অন্য কোন এলাকা থেকে যখন ওই রাস্তা দিয়ে যেত, বিভিন্ন রাস্তায় তার লোক লস্কর লাগানো থাকতো, ওই সুন্দরী রমণীকে আটক করে সে পার্সোনাল কক্ষে নিয়ে গিয়ে তার সঙ্গে সময় কাটাতো। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন মিশরের উপর থেকে ওই জালেম বাদশার এরিয়া পার করে আমাকে যেতে হবে। আম্মা জান সারাকে বললেন, আপনি আমার সঙ্গে যাবেন, আল্লাহর হুকুম হয়েছে, আমি তো আপনাকে নিয়ে যেতে পারবো না, এলাকাটা অত্যন্ত খুব জটিল একটা পরিস্থিতি চলছে, আপনাকে নিয়ে যাওয়াটা নিরাপদ বলে আমি মনে করছি না, আপনি থেকে যান। আম্মা জান সারা বললেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আপনাকে এতটাই ভালোবেসে ফেলেছি, যা আছে দেখা যাবে, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। মোমেন মুসলমান কার উপরে ভরসা করে? কার উপরে? আমাদের আল্লাহর উপরে ভরসা আছে? কতটা আছে? লটারি কাটে কারা? লটারি চলে দিকে? লটারি চলে? রুজির মালিক কে? আল্লাহ। মুখে বলছি, বন্ধনের থেকে, ব্যাংক থেকে লোন নিচ্ছে কারা? হ্যাঁ, চালু হয়েছে? চালু হয়েছে? চালু হয়ে গেছে তাহলে নাকি? খাওয়ানোর মালিক আল্লাহ, আর সুদ নিচ্ছি আমরা। এই মুখে বলছে আল্লাহ, আবার সুদ নিচ্ছি আমরা। তাহলে ভরসা ঠিক করা হলো? আজকে জাতি লাঞ্ছিত, বঞ্চিত, অপমান, অপদস্থ হওয়ার কারণ আমরা শরীয়তের সীমা লঙ্ঘন বেশি বেশি করছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা যখন মুমিন হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন ওই বান্দা বান্দিকে দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো ব্যক্তি তাকে বেইজ্জতি আর অপমান অপদস্থ করতে পারবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা জান সারাকে বোঝাতে লাগলেন, মিশরের উপর থেকে আমাকে শামে যেতে হবে, অর্থাৎ মিশরের একজন নারী লোভী জালেম বাদশা আছে, তার কাজ হলো কোন সুন্দরী রমণী যদি নজরে পড়ে বা নতুন কেউ বিবাহ করে আনলো, ওই নতুন বিবাহ করার পরে স্ত্রীটাকে প্রথম রাতের জন্য বাদশার ঘরে রেখে আসতে হবে। এরকম একটা জালেম বাদশা ওই এলাকা থেকে যখন আমি অতিক্রম করব, আপনাকে নিয়ে যাওয়াটা নিরাপদ মনে হবে না। আম্মা জান সারা বললেন, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। একজন নবী, তার ইমানে কোনো ঘাটতি থাকে না। এক সময় স্বামী স্ত্রী পরামর্শ করলেন, আল্লাহর উপরে ভরসা করে আমরা বেরিয়ে যাব, আল্লাহ হেফাজত করার মালিক। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আমার আল্লাহ দয়াময়, তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বেরিয়ে গেলেন। তবু ইব্রাহিম আলাইহিস সালাম একটা কৌশল অবলম্বন করলেন। একটা ভালো কাঠের সিন্দুকের মধ্যে সিন্দুক বানিয়ে নিলেন। মনে মনে করেছিলেন, যখন ওই জালেম বাদশার এরিয়াটা পার হব, তখন আমার বিবিকে সিন্দুকের মধ্যে নিয়ে আমার সাথী সঙ্গীদেরকে নিয়ে কষ্ট করে পার হয়ে যাব। একজন নবীর স্ত্রীর সম্মান ইজ্জত আছে না নেই? আছে না নেই? তারপরে একটা কাঠের সিন্দুক বানিয়ে ওই জালেম বাদশার এরিয়ায় প্রবেশ করার আগে আম্মা জান সারাকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য ওই সিন্দুকের মধ্যে দিয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সাথী সঙ্গীদের নিয়ে রাস্তা অতিক্রম করছেন। ওই জালেম বাদশার ওখানে যারা লোকজন ছিল, তারা জিজ্ঞাসা করলো, আপনারা কোথা থেকে আসছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবল থেকে আসছি। আপনারা এই রাস্তা থেকে কোথায় যাবেন? রাস্তা ধরে মিশরের উপর থেকে। তারা বললেন, আমরা যাব শাম দেশে। বলল, আপনাদের কাছে কি আছে? এত সম্পদ, এত মালামাল নিয়ে কোথায় যাবেন? এগুলো আমরা চেকিং করব। বললেন, আপনার যদি কর লাগে, এখন যেমন ট্যাক্স দিতে হয়, যদি আপনাদের কোনো দাবি দাবা থাকে আপনারা বলুন, এগুলো আমরা সব খুলে দেখাতে পারবো না। তাদের সন্দেহ বেড়ে গেল, দেখার আগ্রহ বেড়ে গেল। বলল, কোনো মতে কোনো টাকা পয়সা আমরা চাই না, ব্যাগের মধ্যে সিন্দুকের মধ্যে কি আছে সবগুলো আমাকে দেখা
তাকাতে হবে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওই এলাকার মানুষ অত্যন্ত জেদি মানুষ, তারা কোনো কথা শুনলো না। সিন্দুকটা খুলে দেওয়ার পরে পরমা সুন্দরী একজন নবীর স্ত্রী আম্মা জান হযরতে সারা আলাইহিস সালামকে দেখতে পেলেন। তারা জোর করে নিয়ে গিয়ে বাদশার ওই পার্সোনাল কক্ষে ঢুকিয়ে দিলেন। বাদশার কাছে সব বর্ণনা দিলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জেলখানার মধ্যে বন্দী করে দেওয়া হলো। বাদশা এই খবর শুনবার পরে তার সহচর যারা সাথী সঙ্গী ছিলেন, অর্থাৎ বাদশার কিছু খাদেমা ছিলেন, তাদেরকে বলা হলো অত্যন্ত সুন্দর করে সাজিয়ে আমার ওই রুমে ওই পরমা সুন্দরীটাকে রেখে দাও। এমন সময় আমার আল্লাহ দয়াময় তিনি হুকুম করেছিলেন, তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন আপনি যান আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখে আপনার হাতটা বুলিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পর্দাটা যেন উঠে যায়। জেলখানার মধ্যে থেকে তার স্ত্রীর উপরে কি আচরণ হয় তিনি যেন সবকিছু স্পষ্ট দেখতে পায়। চোখের দুনিয়ার যে পর্দা, এই পর্দাটা উঠিয়ে নেওয়া হলো। কেননা কোন রকম হালাতে যত কঠিন পরীক্ষা হোক, তার বিবির কি হালাত থেকে ও তার বিবির উপর থেকে কি হালাত যায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেন দেখতে পায়। ওই জালেম নারী লোভী বাদশা আম্মা জান হযরতে সারা আলাইহিস সালামকে কক্ষে নিয়ে ওই কক্ষের মধ্যে গেলেন। অত্যন্ত তার ভিতরে জালিমি ছিল। ওই জালেম বাদশা কুমন্ত্রণা নিয়ে, মনের মধ্যে কুচিন্তা নিয়ে, কুলোভ লালসা নিয়ে আম্মা জান সারার দিকে এগিয়ে যাবেন। এমন সময় আম্মা জান সারা বলেছিলেন, এ বাদশা আমি হলাম এই এলাকার অপরিচিত, আপনি তো আমায় বন্দী করেছেন, এখানে আমার তো ব্যক্তিগত কোনো শক্তি আমি আপনার কাছে পেরে উঠবো না, আপনার যা ইচ্ছা তাই করেন, তবে একটু আমায় সময় দেন, আমি একটু উজু করে 2 রাকাত নামাজ পড়বো। আম্মা জান হযরতে সারা উজু করে নিলেন, 2 রাকাত নামাজ পড়ে নিলেন, আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি সম্মান ইজ্জত রক্ষা করনেওয়ালা, আল্লাহ আমি একজন নবীর স্ত্রী, আমার অনেক সম্মান আছে, এই জালেম বাদশার কুলালসা থেকে আপনি আমাকে হেফাজত করতে পারেন। আল্লাহ পাক আমার সতীত্বকে আজও পর্যন্ত আমি কোনো পরপুরুষের কাছে দেই না, একমাত্র আমার স্বামী ছাড়া আমার এই শরীরের উপর আজ পর্যন্ত কেউ অবৈধ পন্থায় আমার শরীরে আঘাত করতে পারি নাই। আজকে জালেম বাদশাহ আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হবে, আল্লাহ এটা আমি সহ্য করতে পারবো না। চোখের পানি ফেলে ফেলে দোয়া চাইলেন, আর আমার আল্লাহ দয়াময় তার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। জালেম বাদশা সময় দেওয়ার পরে ওযু করে নামাজ পড়ে দোয়া চেয়ে নিলেন, আগিয়ে যেতে যাবেন। এমন সময় আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই জালেম বাদশার শরীরের শক্তিটা আমার আল্লাহ ছিনিয়ে নিয়েছিলেন, হাত পা অবশ হয়ে গেল, ওই জায়গায় জমিনে পড়ে গেলেন, আর আগে বাড়ার কোনো ক্ষমতা হয় না। ওই সময় বুঝতে পারলেন এই জালেম বাদশা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। তিনি অনুনয় বিনয় করতে লাগলেন যে আপনি আমার জন্য যা কিছু হয়তো দোয়া করেছেন এটা কবুল হয়ে গেছে, আপনি আমায় মাফ করে দেন, আপনি আমায় ক্ষমা করে দেন, আপনার শরীরে আর স্পর্শ করব না। আম্মা জান সারা পুনরায় আল্লাহর কাছে দোয়া করলেন, ওই দোয়াটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেল। ও ভাইরা বাবাজিরা, ওই দোয়াটা কবুল হয়ে যাবার পরে ওই বাদশা পুনরায় সুস্থ হয়ে গেল। আবার বাদশার আগম্বিত হয়ে অত্যন্ত কুরুচিকর লালসা নিয়ে এইবারে আগিয়ে গেলেন আম্মা জান সারার কাছে শরীরে স্পর্শ করার জন্য। শরীরে স্পর্শ করার সাহস হয়নি, আমার আল্লাহ দয়াময় পুনরায় শরীরের শক্তিটাকে ছিনিয়ে নিয়েছিলেন। ও ভাইরা বাবাজিরা, এই সময় বাদশা বলেছিলেন আপনি আমার জন্য দোয়া করেন, আমি একবার লালসায় পড়ে আপনার কাছে ওয়াদা পূর্ণ করতে ওয়াদা করেছিলাম, রাখতে পারি নাই, আমি আর ওয়াদা ভঙ্গ করব না, আপনাকে কোনো ক্ষতি করব না, আপনার শরীরে কোনো আঘাত করব না। আম্মা জান হযরতে সারা ওই সময় আল্লাহর কাছে পুনরায় দোয়া করলেন। দোয়া করার পরে ওই জালেম বাদশা তিনি সুস্থ হয়ে যাবার পরে আগের তুলনায় বেশি রেগে গেল, আগের তুলনায় বেশি রেগে গেল। রেগে গিয়ে এত জালেম ছিল, তৃতীয়বার আবার ওয়াদা খেলাপ করলো যে আগে যেতে যাবেন, আমার আল্লাহ চোখের দৃষ্টি শক্তিটাকে ছিনিয়ে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা, মানুষের জালেম বাদশা, তার চোখের দৃষ্টিশক্তি চলে গেলে রাজত্ব বেশি দিন টিকবে বলে মনে হয়? চোখের দৃষ্টি চলে যাবার পরে ও থমকে দাঁড়িয়ে অনেক কিছু ভাবনা ভাবতে শুরু করলো। আমি আজ পর্যন্ত আমার এত সহচর লোকজন রয়েছে, এত প্রজা রয়েছে, এত মানুষকে আমি পরিচালনা করি, এখন যদি আমার এই চোখের জ্যোতিটা ফিরে না পাই, আমার অবস্থা খুব করুণ হয়ে যাবে। আমি মানুষের কাছে গিয়ে কি বলবো, কি মুখ দেখাবো? আমার বাদশাহীটাকে আমি টিকে রাখতে মনে হয় পারবো না। এই জন্য মা সারাকে তৃতীয়বারের জন্য বললেন, আমি দুবারও ওয়াদা খেলাপ করেছি, আমি এবারও ওয়াদা খেলাপ করবো না, আমি আপনাকে মা বলে সম্বোধন করছি। কি বলে? মা বলে। আম্মাজান সারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পুনরায় চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইজ্জত বাঁচানোর মালিককে সবাই বলেন আল্লাহ। আজকে মানুষ সতীত্বটা আমাদের মহিলা পুরুষ উভয়ের ভিতরে এই পবিত্র জিনিসটা আছে না নষ্ট হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে না? নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মা বোনদের ভিতরে এমন একটা খারাপ পরিবেশ চলে এসেছে, সাজসজ্জা করতে পারে যাবতীয় স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য। কিন্তু স্বামীর জন্য সাজসজ্জা করে না। স্বামী বিভিন্ন জায়গা থেকে ঘুরে ফিরে এসে, স্বামী যখন বাড়ি আসে, স্ত্রীর কাছে এসে তার অনেক কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু স্বামী যখন বাড়ি আসলো, এসে দেখলো স্ত্রীর মুখে হাসি নেই, স্ত্রীর মেজাজটা ঠিক নেই, পরনে একটা ভালো শাড়ি নেই, এই সমস্ত মনে সাজসজ্জারও প্রয়োজন মনে পড়ে না। স্বামীকে খুশি রাখতে হবে, এটা শরীয়তের বিধান। স্বামীর জন্য সাজসজ্জা করতে হবে। স্বামী দীর্ঘদিন পরে বাড়ি আসার পরে ভালো মনে কথাও বলে না। আজকে স্ত্রীকে ভালো রাখার জন্য, বাচ্চাকে ভালো রাখার জন্য, বাবা মাকে ভালো রাখার জন্য দেশ বিদেশে কর্মসূত্রে চলে যায়, যেতে মন না চাইলেও যেতে হয়। তারপরে বেশি দিন থাকা উচিত নয়, এটা শরিয়াত। বেশি দিন খুব চুলছে না, সেটি বিশ্লেষণে আমি যাচ্ছি না। এক কথায় বুঝে নেন,